আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকলকে আমাদের অনলাইন ইজি এডুকেশন স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুসরণী 2.1 পর্ব নম্বর 10 নিয়ে আলোচনা করবো আর অঙ্ক নাম্বার 5। ঠিক আছে, আজকে আমরা দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা 5 নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম দেখি 5-এ কি বলছে আমাদেরকে। 5-এ বলছে যে বার্ষিক মুনাফায় শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। আমাদেরকে বলছে যে দেখো, বার্ষিক মুনাফা 10 টাকা থেকে কমে যদি 8 টাকা হয়, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত টাকা কম হবে ওইটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদেরকে কি দেওয়া আছে, যে বলছে যে বার্ষিক মুনাফা 10 টাকা থেকে কমে কত টাকা 8 টাকা যদি হয়, তাহলে 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে। তাহলে আমাদের মুনাফাটা কত কম হবে ওইটা নির্ণয় করতে বলছে। আমাদেরকে সময় দিয়ে দিছে, তারপর আসল দিয়ে দিছে এবং মুনাফার পার্সেন্টেজ দিয়ে দিছে এবং মুনাফাটা কত টাকা কম হবে ওইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমাধানে যাই। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা কম হবে মুনাফার হার। যেহেতু শতকরা বলছে, আমরা লিখতে পারি যে মুনাফার হার আর সমান সমান, বা আমরা যদি সর্বপ্রথম লিখে ফেলি মুনাফার হার কম হবে। দেখো আমাদেরকে বলছে যে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, যেহেতু মুনাফার হার শতকরা বলছে তাহলে পার্সেন্টেজ, তাহলে 10% থেকে কমে মুনাফার হার কম হবে 10% মাইনাস 8%। দেখো 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত থাকতেছে 2%। এখন আমরা কি করব, মুনাফার হারের পার্সেন্টেজটা ওটা দিব। পার্সেন্টেজটা ওটালে কি করব, দেখো তো পার্সেন্টেজ ওটাতে হলে কি করতে হয়, 100 দ্বারা ভাগ দিতে হয়, কারণ আমরা পূর্বের অঙ্কগুলোতে আলোচনা করে আসছি। ঠিক আছে, তারপর দেখো আমাকে আর কমে হলে 3000 টাকা 3 বছরের মুনাফা, তাহলে 3000 টাকা, তাহলে আসল সমান সমান কত টাকা, আসল পি সমান সমান 3000 টাকা। আসল পি সমান সমান কত টাকা হয়েছে 3000 টাকা, এবং 3 বছরের মুনাফা কত টাকা কম হবে। তাহলে সময়টা কত বলতো, 3 বছর। সময় সমান সমান সময় n সমান সমান 3 বছর। এখন আমরা নির্ণয় করবো কি কত টাকা মুনাফা, মানে মুনাফাটা নির্ণয় করবো এবং 3 বছর কত টাকা মুনাফা কম হবে। আমাকে বলছিল যে কোনো একটা ব্যাংকে আমাকে আগে 10 টাকা করে মুনাফার হার মানে সুদ দিত, এখন সে আমাকে কি দেয়, যদি 8 টাকা করে দেয়, তাহলে 3000 টাকা 3 বছরের কত টাকা কম আসবে এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফা সমান সমান একটা সূত্র আছে। সরল মুনাফা সমান সমান সূত্রটা মনে আছে তো সবার? সরল মুনাফা সমান সমান সূত্রটা হচ্ছে আমাদের I ইকুয়াল পি আর এন। I সমান সমান পি আর এন। I ইকুয়াল পি আর এন। এখন আমরা জাস্ট তাহলে চলকগুলোর মান যদি বসাই দিই, আমরা একটু এই পাশে চলে আসি, কারণ আমাদের ওই পাশে সমান সমান পি। পি সমান সমান কত টাকা, দেখো তো, পি সমান সমান আমার 3000 টাকা। তারপর আর আর সমান সমান কত, মুনাফার হার, তোমরা এখানে আর দিয়ে দিবে। মুনাফার হার যখন লিখছি আমরা এখানে আর দিয়ে দিই। আর সমান সমান কত টাকা, নিচে 100 উপরে 2, আর এখানে ইনটু চিহ্ন দিয়ে দিবে, কারণ সবগুলো আমাদের গুণ। ঠিক আছে, সবগুলোর সাথে গুণের সম্পর্ক। 100 ভাগ 2 গুণ n। n সমান সমান কত, n সমান সমান 3 বছর। এখন যদি আমরা গুণ করি, দেখো তো উপরে যদি গুণ করি আমাদের কত হয়, নিচে 100 এসে পড়ছে, আর উপরে 3000, 3 এর দুইটা গুণ করলে 3 দুগুণে 6, আর 3 থেকে 3 দুগুণে 6, 318,000।
দেখো আমার কত হয়, 18,000 টাকা। একটু খেয়াল করো আমার কিভাবে হইলো এখন পর্যন্ত। আমাকে বলছে যে কত টাকা মুনাফা কম হয়, মুনাফাটা নির্ণয় করতে। তাহলে আমরা মুনাফার হার পাইলাম কত, 2% ছিল, 2 এর আমরা পার্সেন্টেজ উঠাইতে 100 দ্বারা ভাগ দিলাম। তারপর আমার আসল সমান সমান অঙ্কে দেওয়া আছে কত টাকা, 3,000 টাকা, এবং এন সমান সমান সময় দেওয়া আছে কত বছর, 3 বছর। ঠিক আছে, আমরা জানি যে সরল মুনাফার একটা সূত্র আছে। সরল মুনাফার সূত্রটা হচ্ছে কি, আই ইকুয়াল পি আর এন। আমরা আই ইকুয়াল পি আর এন লিখলাম, তারপর জাস্টালি চলকগুলোর মান লিখলাম। দেখো মান পি সমান সমান কত, 3,000 টাকা লিখলাম, 3,000 টাকা। তারপর আর আমার জানি সবগুলো চলকের সাথে কি সে সম্পর্ক, গুণের সম্পর্ক। তারপর আর গুণ ইনটু আর, আর কত, উপরে 2 আর নিচে 100, তারপর বসাইলাম। তারপরে গুণ দিলাম, গুণ, তারপরে এন, এন সমান সমান কত, 3 বছর। তারপর এখন আমরা এই লাইন থেকে এই লাইন কিভাবে করলাম, দেখো এই যে নিচে 100 100 রাখলাম, আর উপরে সংখ্যাগুলো গুণ দিলাম। গুণ দিলে হয় 3 দুগুণে 6, 318,000। দেখো আমরা যদি কাটাকাটি করি একটু, 100 যদি 100 দ্বারা কাটি হয় 1, আর 100 দ্বারা যদি 18,000 কাটি তাহলে আমাদের দাঁড়াইতেছে 180 টাকা। আমরা এখানে টাকা লিখে দিতে পারি, সমান সমান 180 টাকা। উত্তর 180 টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলে অঙ্কটা কিন্তু সহজ। ঠিক আছে, আমাদেরকে বলছে যে মুনাফার হার কত টাকা কম হবে। যদি আমাকে আগে দিত আমাকে, সরি হ্যাঁ আগে দিত, এই অঙ্কটা দুই ভাবে করা যায়, ঐকিক নিয়মেও করা যায়। ঐকিক নিয়মে করলে অনেক সহজ। যেহেতু আমাদের এটা মুনাফার অধ্যায়, এই জন্য আমরা মুনাফার সূত্র দ্বারাই করলাম। আমাকে আগে দিত 10 টাকা ধরে, 10 টাকা, হ্যাঁ আগে দিত 10%, এখন আমাকে দেয় যে যদি 8%, সরি 10 টাকা থেকে কমে যদি 8 টাকা হয়, তাহলে আমার কত পার্সেন্ট কম হইতেছে মুনাফা। দেখো আমাকে 2% ওরা কমাই দিতেছে। এখন 2% কম দিলে আমার মুনাফা কত টাকা হয় ওইটা নির্ণয় করতে বলছে। তাহলে 2% যদি কম দেয় তাহলে আমি আগে পার্সেন্টেজটা নির্ণয় করলাম। 10 থেকে 8 কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করে আমি পার্সেন্টেজটা উড়াই দিলাম। পার্সেন্টেজটা উড়াইলে আমার থাকতেছে কত, পার্সেন্টেজটা উড়াইলে নিচে, কারণ আমরা জানি যে পার্সেন্টেজ উঠাইতে হলে কি করতে হয়, নিচে ভাগ দিতে হয়, 100 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে 100 দ্বারা ভাগ দিয়ে আমরা পার্সেন্টেজটা ভ্যান করে দিলাম বা ভ্যানিশ করে দিলাম। তারপর দেখো আমার আসল সমান সমান, আসল সমান সমান কত টাকা, 3,000 টাকা, এবং সময় সমান এন সমান সমান 3 বছর। আমরা জানি সরল মুনাফা সমান সমান আই ইকুয়াল পি আর এন। তারপর আমরা চলকগুলোর মান বসাইলাম, মান বসে এখানে গুণ করে সব কাটাকাটি করলাম, কাটাকাটি করলে আমাদের আসে কত টাকা, 180 টাকা। ঠিক আছে, 6 নম্বরটা দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হবে। আমাদেরকে কি বলছে, দেখো বার্ষিক শতকরা মুনাফার হার আমাদেরকে কি নির্ণয় করতে বলছে। দেখো তো বলছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা তার মানে কি, এই অঙ্কে আমার কি নাই, মুনাফার হার দেওয়া নাই। কি নাই আমার এই অঙ্কে, মুনাফার হার দেওয়া নাই। হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে, মানে 5 বছর পর মুনাফা এবং আসল মিললে 13,850 টাকা হয়। তাহলে মুনাফার হারটা কত পার্সেন্ট ছিল এই অঙ্কে আমার নির্ণয় করতে বলছে। তোমরা আগে প্রশ্নটা পড়ে ভালো করে বুঝে নিবা যে আমাকে কি নির্ণয় করতে চাইছে, আমার কাছে ওরা চাইছে কি। তাহলে আমরা এক চাইছে কি, মুনাফার হার। তাহলে আমরা মুনাফার হার নির্ণয় করবো। তাহলে আমরা সমাধানে চলে যাই। আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি, আসল সমান সমান কত হাজার টাকা, 13,000 টাকা। আসল পি সমান সমান 13,000 টাকা। তারপর কি দেওয়া আছে, 5 বছর, তার মানে 5 বছরটা কি আমার সময়। ঠিক আছে, তার মানে আমার দেওয়া আছে কত, 5 বছর। তাহলে সময় সমান সমান কত, সময় এন সমান সমান 5, এন সমান সমান 5 বছর। এবং মুনাফা আসলে আমার কত টাকা হবে, 18,850 টাকা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল
মুনাফা আসল। মুনাফা আসল যে একসাথে যখন লিখবে মাঝখানে এরকম করে একটা দাগ দিবে, ঠিক আছে? এটা কিন্তু আমার মাইনাস চিহ্ন না, ঠিক আছে? মুনাফা আসল, মুনাফা আসল সমান সমান কত হাজার টাকা? 18,850 টাকা। তাহলে আমার এই অঙ্কে কি কি পাইলাম আমি? আসল দেওয়া আছে, মুনাফার সময় দেওয়া আছে এবং মুনাফা আসল দেওয়া আছে। তাহলে আমার মুনাফা আমার চাইছে ওরা মুনাফার হার, তাহলে আমার আগে মুনাফাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা মুনাফা নির্ণয়ের একটা সূত্র জানি, আমরা কি জানি? মুনাফা আসল, মুনাফা সমান সমান মুনাফা সমান সমান মুনাফা আসল মাইনাস আসল। দেখো আমরা কিন্তু এখানে মুনাফা আসল এই দাগটা যদি একটু নিচে যাই, এটা কিন্তু আমাদের মাইনাস, মুনাফা আসল মাইনাস আসল, ঠিক আছে? এখন আমরা মুনাফা আসল কত হাজার টাকা পেয়েছিলাম? 18,850 টাকা। 18,850 মাইনাস আসল কত টাকা? 13,000 টাকা। দেখো মুনাফা আসল মাইনাস আসল, তাহলে যদি 18,850 থেকে আমি 13,000 মাইনাস করে আমার থাকে কত? থাকতেছে 8,850 টাকা। এইটা সমান কার মান পাইলাম? মুনাফা সমান সমান পাইছি কত টাকা? 18,850 টাকা। তাহলে আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আছে, আর মুনাফা কার দ্বারা কি দ্বারা প্রকাশ করে? আয় দ্বারা প্রকাশ করে। আমরা মুনাফা লিখতে পারি কিংবা আয় লিখতে পারি। আয় সমান সমান 8,850 টাকা। আমরা জানি সরল মুনাফা সূত্রটা কি বলতো? আমরা জানি সরল মুনাফা সমান সমান সরল মুনাফা সমান সমান আই ইকুয়াল পি আর এন। আই ইকুয়াল কি? পি আর এন। তাহলে আমরা এখন চলকগুলোর মান বসাবো। মান বসানোর আগে একটা জিনিস নির্ণয় করবো। আমরা কি নির্ণয় করবো? আমরা এই অঙ্কে নির্ণয় করবো কি? মুনাফার হার। আমরা এই অঙ্কে বের করতে হবে কি? মুনাফার হার। তাহলে আমাদের কি করতে হবে? চলকগুলোর মুনাফার হার কি? আর আরটাকে আমাকে এই পাশে আনতে হবে। যদি আরটাকে আমি এই পাশে আনি, তাহলে আগে ইকুয়ালের এই পাশে সবগুলো এই পাশে নিয়ে যাবো, আর ওই পাশে সবগুলো এই পাশে নিয়ে আসবো। তাহলে পি আর এন সমান সমান আই বা এখানে আমাদের এখানে থাকবে কি? আর আর সমান সমান এই পাশে আছে গুণের সাথে গুণের সম্পর্ক যদি ওই পাশে যায় তাহলে হবে ভাগ। আই যদি ভাগ হয় কি হবে? পি এন। দেখো আমি এটা হচ্ছে আমার মূল সূত্রটা, এটা হচ্ছে কি আমার মূল সূত্রটা, মুনাফা নির্ণয়ের মূল সূত্রটা হচ্ছে কি? আই সমান সমান পি আর এন। আমি আই সমান সমান পি আর এন কি কাজ করলাম? দেখো আমি ইকুয়ালের এই পাশে সবগুলারে ইকুয়ালের বাম পাশে ডান পাশে সবগুলোর বাম পাশে নিলাম, বাম পাশে সবগুলো ডান পাশে নিলাম। তাহলে আমার কি সাইন মানে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এই পাশে সবগুলো এই পাশে চলে আসছে, এই পাশে সবগুলা ওই পাশে গেছে, ঠিক আছে? তারপর কেন আনছি? দেখো আমি নির্ণয় করবো কি? আর মুনাফার হার, এই জন্য আমি নিয়ে আসলাম। আরটা আমি এই পাশে রাখবো, আর বাকি গুলো সবগুলো ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে আর যদি আমি রাখি, আর এর সাথে সবগুলো আছে কি? গুণ। আর এই পাশে গুণের রাশি, ওই পাশে গেলে কি হয়? ভগ্নাংশ মানে ভাগ হয়। তাহলে আমি ভাগ, এখন আমি সবগুলো চলকে মান বসাবো। চলকগুলো কি কি? ভাগ আর সমান সমান আয়। আয় সমান সমান কত টাকা? 8,850 টাকা। 8,850। আর আমাকে কি বলতেছে? পি। নিচে কি বলতেছে? পি। পি হচ্ছে কত? আসল। আসল হচ্ছে 13,000 টাকা। তারপরে এন, গুণের সম্পর্ক এন। এন সমান সমান কত বলতেছে আমাকে? এন সমান সমান 5 বছর। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কাটাছি এটা কিভাবে করি, ঠিক আছে? আমাদের মূল অঙ্কে মোটামুটি সবাই সমাধান করে, কাটাকাটির মধ্যে মোটামুটি অনেকের প্রবলেম থাকে, ঠিক আছে? তাহলে আমি কাটাকাটিটা কিভাবে করি একটু দেখো। আমি যদি 5 এর 5 দ্বারা কাটি তাহলে হচ্ছে কত? 1।
আর 5 দ্বারা যদি আমি 8850 ভাগ দিই তাহলে আমাদের দাঁড়াইতেছে 1170। ঠিক আছে, এখন আরেকটু কাটি, যদি আমি 130 দ্বারা কাটি এটারে তাহলে আমার এখানে থাকতেছে কত 100। 130 দ্বারা যদি আমি 13,000 ভাগ দিই তাহলে আমাদের থাকতেছে 100, আর 130 দ্বারা যদি উপরে কাটি তাহলে আমার থাকতেছে 9। আমাকে বলছে যে মুনাফার হার নির্ণয় করতে, মুনাফার হার হলে কি লাগবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? পার্সেন্টেজ লাগবে। আমি জানি যে পার্সেন্টেজ উঠাইতে হলে কি লাগে 100 দ্বারা ভাগ করা লাগে, আর পার্সেন্টেজ অ্যাড করতে হলে কি করা লাগে? আমি পূর্বের অঙ্কগুলোতে আলোচনা করে আসছি, পার্সেন্টেজ অ্যাড করতে হলে আমাকে 100 দ্বারা অবশ্যই কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 100 দ্বারা যদি আমি গুণ করি, আগে লিখালেই উপর দাম 9 আর নিচে 100। আমি এখন পার্সেন্টেজ অ্যাড করব। পার্সেন্টেজ অ্যাড করলে 9 100 গুণ এখানে 100 দিয়ে আমরা পার্সেন্টেজ বসাই দেব নিচে। ঠিক আছে, কারণ আমরা জানি যে পার্সেন্টেজ বসাইতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। এখন দেখো এই 100 রে 100 দ্বারা কাটা যায়, তাহলে থাকতেছে কি 9 সমান সমান 9%। উত্তর 9%। আসলে অঙ্কগুলো কিন্তু সহজ। তোমাকে আগে সর্বপ্রথম কি করতে হবে? অঙ্কটা পড়তে হবে। পড়ার পর প্রশ্নে আমাকে কি নির্ণয় করতে চাইছে দেখো, প্রশ্নটা তুমি পড়লে ভালো করে যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমাকে কাছে চাইছে কি ওরা। তোমার কাছে চাইছে দেখো বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে বার্ষিক শতকরা মুনাফা মানে কি? মুনাফার হার হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে আমার মুনাফা আসল দেওয়া আছে, আমি কি করলাম দেখো দেওয়া আছে p = 13,000 টাকা, n = 5 বছর, মুনাফা আসল কত টাকা দেওয়া আছে? 18,850 টাকা। এখান থেকে আমি মুনাফাটা নির্ণয় করলাম। তাহলে আমি মুনাফা আসল থেকে মুনাফা নির্ণয়ের একটা সূত্র হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে আমি মুনাফা আসল মাইনাস আসল, এটা কিন্তু মাইনাস না, ঠিক আছে, মাঝখানে জাস্ট একটা রাখ দিবি, মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল হচ্ছে আমার 18,850 টাকা। 18,850 থেকে 13,000 টাকা বাদ দিলে আমার থাকতেছে কত? 8,850 টাকা। তাহলে আয় সমান সমান বা মুনাফা সমান সমান 8,850 লিখতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা জানি যে সরল মুনাফা সূত্রটা সরল মুনাফা সমান সমান আই ইকুয়াল পি আর এন, কিন্তু আমরা আয়ের মান নির্ণয় করবো না। আয়ের মান নির্ণয় করলে আমরা সরলভাবে অঙ্কটা সমাধান করতে পারবো। আমরা দরকার কি অঙ্কে? আর এর মান, ঠিক আছে। তাহলে আমি 8টা রাখবো ইকুয়ালের এই পাশে, তাহলে আমি ইকুয়ালের এই পাশে সবগুলো এই পাশে আনলাম, এই পাশে সবগুলো ওই পাশে নিলাম, তাতে করে আমার কি হলো? প্লাস মাইনাসের কোনো পরিবর্তন নাই। তারপর দেখো আমি কি করলাম? 8টার এই পাশে রাখলাম, আর এর সাথে এগুলো কি? সবগুলা গুণের সম্পর্ক। আর গুণের রাশি যদি গুণের এই পাশে রাশি যদি ওই পাশে যায় তাহলে কি হয়? ভগ্নাংশ দাঁড়ায়। তাহলে আয় উপরে আর পি এন নিচে, আয়ের মান বসালাম, এই লাইন থেকে এই লাইন আমি জাস্ট মানগুলো বসাইলাম। আয়ের মান হচ্ছে 8,850 এবং পি এর মান 13,000 আর এন এর মান হচ্ছে 5 বছর। এখন তো আমি কাটাকাটি দেখি লক্ষ্য করছি, 5 এর যদি 5 দ্বারা কাটি তাহলে হয় 1, আর 5 দ্বারা 8,850 কাটলে আমার দ্বারাই 1,170। এখন আমি 130 দ্বারা যদি 13,000 এর ভাগ দিই তাহলে আমার দাঁড়াইতেছে কত? 100। আর 130 দ্বারা যদি 1170 এর ভাগ দিই তাহলে আমার দাঁড়াইতেছে কত? 9। এখন আমার হইতেছে কত? 100 ভাগের 9। আমার লাগবে কি? পার্সেন্ট। মুনাফার হার অবশ্যই পার্সেন্টে প্রকাশ করতে হবে। তাহলে আমি মুনাফার হার নির্ণয় করলে আমি পার্সেন্টেজ বসাইতে হবে। পার্সেন্টেজ বসাইতে হলে আমি জানি যে 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে আমি গুণ 100 100 দিয়ে পার্সেন্টেজটা বসাইলাম। পার্সেন্টেজটা বসে আমি কি করলাম? এই 100 কাটা, তাহলে থাকতেছে কি? 9%। উত্তর সমান 9%। উত্তর 9%। আসলে অঙ্কগুলো ইজি, তোমরা যদি একটু বাসায় মনোযোগ দিয়ে করো তাহলে অঙ্ক এরকম কোনো কঠিন না, ঠিক আছে। তাহলে অঙ্ক রীতিমতো করতে হবে। তাহলে আজ এখান পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।